এবার প্রশ্ন হলো, প্রথম দিন কোন সময় থেকে কোরবানি করা যাবে? যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, সে এলাকায় নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। অর্থাৎ যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে ঈদের নামাজ পড়ার সম্ভাবনা না থাকে, ঈদের নামাজ পড়ার সুযোগ না থাকে, তাহলে তাদের জন্য করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পরে কোরবানি করবে। মাসআলাটি হলো, প্রথম দিন কখন কোরবানি করবে? প্রথম দিন ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। তবে কোনো দুর্ঘটনাবশত যদি ঈদের নামাজ পড়ার সুযোগ না থাকে, তাহলে ওই এলাকার মানুষদের জন্য সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পরে কোরবানি করতে হবে। করার পর কোরবানি করা তাদের জন্য জায়েজ। রাতে কোরবানি দিলে কোরবানি হবে কি না? হ্যাঁ, 10 জিলহজ 11 জিলহজ 2 দিন রাত্রে বা যে কোনো সময় যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আদায় হবে। 10 এবং 11 তারিখ রাত্রি দিন যে কোনো টাইমে আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু 12 তারিখ সূর্যাস্তের আগে কোরবানি করা শেষ করে ফেলতে হবে। সূর্যাস্তের পর কোরবানি করা জায়েজ নাই। 12 তারিখ সূর্যাস্তের পর কোরবানি করা জায়েজ নয়। কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ? 6 প্রকার পশু দিয়ে আপনি কোরবানি আদায় করতে পারবেন, যেই 6 প্রকার পশু গৃহপালিত হয়, বনে জঙ্গলে থাকে না। এর মধ্যে একটি হলো গরু, উট, মহিষ, এই 3টি, এবং ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টি। অর্থাৎ গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, দুম্বা, এই 6 প্রকারের পশু দিয়ে আপনি কোরবানি আদায় করতে পারবেন। এবার প্রশ্ন হলো, পশুদের লিঙ্গ কি আলাদা করতে হবে? পুরুষ পশু কোরবানি করতে হবে নাকি মহিলা পশু কোরবানি করা যাবে? উত্তর হলো, পুরুষ হোক মহিলা হোক, গৃহপালিত এই 6 প্রকারের পশু, পুরুষ হোক অথবা মহিলা হোক, অথবা বলদ হোক, অথবা ছাগলের মধ্যে যেটি পাঠা, সেটা হলেও কোরবানি হবে। এগুলা দিয়ে কোরবানি করা যায়। তারপরে পশুর বয়স সীমা কতদিন? কতদিন বয়সের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে? এক্ষেত্রে ভেড়া, দুম্বা, ছাগল এগুলার কমপক্ষে 1 বৎসর জন্মের পরে অতিবাহিত হতে হবে, এবং মহিষ, গরু 2 বৎসর বয়সের হলে, 2 বৎসর পার হয়ে 3য় বৎসরে পড়েছে এমন হলে সেটা দিয়ে কোরবানি হবে, এবং উট হলে সেটা 5 বৎসর পূর্ণ হওয়ার পরে সেটা দিয়ে কোরবানি করা যাবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 1 বৎসর থেকে কিছুদিন কম হয়, কিন্তু দেখতে শুনতে 1 বৎসর থেকে ভালো দেখা যায়, তাহলে এরকম হৃষ্ট পুষ্ট উঁচু বড় যদি হয়, তাহলে শুধু ছাগল নয়, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি আদায় করা যাবে। ছাগলের ক্ষেত্রে 1 বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই কোরবানি হবে না। এবার প্রশ্ন হলো, শরিক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? এক্ষেত্রে উট, মহিষ এবং গরুতে সর্বোচ্চ 7 ভাগ বা 7 জন অংশগ্রহণ করতে পারে। একসাথে 7 জন অংশগ্রহণ করলে কোনো সমস্যা নাই, কিন্তু এর বেশি হলে কোরবানি হবে না। ছাগল, দুম্বা, ভেড়া একাই দিতে হবে। এখানে যদি কাউকে শরিক করা হয় তাহলে কোরবানি হবে না। গোশত ভাগে যদি কম বা বেশি হলে কি করণীয়? গোশত যদি ভাগে পাল্লা দিয়ে সঠিকভাবে চুল পরিমাণ এদিক সেদিক না করে, গোশত, হাড় সবগুলাকে সমান সমান ওজন করে বন্টন করা না হয়, কারো 1 চুল পরিমাণ কম হয়, কারো ভাগিদারদের কারো যদি 1 চুল পরিমাণ বেশিও হয়ে যায়, তাহলে কারোই কোরবানি আদায় হবে না।
এবার প্রশ্ন, শরিকদের মধ্যে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে করণীয় কি? শরিকদের সবার নিয়ত সহি হতে হবে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হবে। যদি কারো ভিতরে গোশত খাওয়ার নিয়ত থাকে, এই একজনের কারণে পুরো 7 জনের কোরবানি হারাম হয়ে যাবে।